শ্রী চৈতন্যের ভূমিতে একজন প্রান্তিক গ্রাম বাংলার মহিলাকে কীর্তন করার জন্য খুন হতে হলো। আজ নদিয়ার রানাঘাটের বৈদ্যপুরে এসে এই রকমই বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নদিয়ার রানাঘাট বৈদ্যপুরে এলেন বিজেপির রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য। দুষ্কৃতীদের হামলায় নিহতের বাড়ি ঘুরে দেখে মৃতের স্বামীর সাথে হাসপাতালে সাক্ষাৎ ও রানাঘাট থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সাথে দেখা করে দোষীদের শাস্তির দাবি জানানো হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। এদিন প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতৃত্ব তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সাথে ছিলেন জগন্নাথ সরকার ও জেলা সভাপতি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি এবং বিজেপির বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিধায়কগণ। প্রসঙ্গত রানাঘাটের বৈদ্যপুরে ভিক্ষুককে পিটিয়ে মারার মতো ঘটনা ঘটে। এরপর ওই বাড়িতে গতকাল গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার। সেখানে আজ শ্রমিক ভট্টাচার্য সহ আরও অন্যান্য বিধায়কগণ যান। আরে কাকিমা পুরো ইয়ে করে দিল। এই পুরো লোকসভার মানুষ, নদিয়ার মানুষ দেখলো একজন সকালবেলা ফুল তোলে কীর্তন করা একজন দরিদ্র প্রান্তিক অসহায় মহিলা, যে অন্যের থেকে ধার করে একটু চাল ফুটিয়ে কোন রকমে বেঁচে থাকার অবস্থা থাকতো, শুধু এর অপরাধে, আমি জানি না এটা অপরাধ কিনা, কিন্তু তদন্তে প্রমাণিত হবে। সকালবেলা ফুল তোলা, কীর্তন করা, রামগান গাওয়া, জয় শ্রীরাম বলা, এর জন্য একজন প্রান্তিক মহিলাকে আজকে শ্রী চৈতন্যের ভূমিতে খুন হতে হবে। মানে এই জেলায় ভবিষ্যতে কীর্তন করা অপরাধ হয়ে যাবে, এটা তার সূচনা। মর্মান্তিক ঘটনার আমরা সাক্ষী হলাম, যে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি এবং তার স্ত্রীকে এইভাবে নৃশংস পিটিয়ে মারা হলো, আগুন লাগানো হলো, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। এবং যেখানে তার বাড়ি, তার সেটা অত্যন্ত ডেন্সলি পপুলেটেড, এটা গ্রাম বলা যাবে না, সেই পরিবেশটা গ্রাম্য হতে পারে, কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়ি আছে, মসজিদ আছে, প্রচুর জনসংখ্যা সেখানে একজনকে এভাবে মেরে ফেলে দিয়ে গেল, আর তার কোনো প্রতিবাদ হলো না। আমরা ঘটনাস্থলে আমাদের যিনি সাংসদ আছেন, আমাদের এখানকার এবারে প্রার্থীও তিনি জগন্নাথ সরকার, তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর যে নামগুলো অভিযুক্তদের উঠে এসেছে, তাদের মধ্যে বেছে বেছে দুজনকে গ্রেপ্তার করা হয়নি। এটা একদম সম্পূর্ণ একটা বিভাজনের রাজনীতির জন্য প্রশাসনিক পদক্ষেপ। আর তার উপরে যে নির্যাতন চলে, পাড়ার লোকেরা অত্যাচার করে, তা নিয়ে থানাকে ইনফর্ম করেছে, কোর্টে মামলা করেছে। এমনকি গতকালে তার বয়ান অনুযায়ী 7 দিন আগে তার প্রাণনাশ হতে পারে এই বলে তিনি থানায় অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন বলে শোনা যায়। এবারে পরিকল্পিতভাবে তার বাড়ি ভাঙচুর করা হয়, ভাঙচুর করে সেখানে প্রমাণ লোপের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমরা অতীতে কোনোদিন শুনিনি যে ঘটনাস্থলে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বাড়িতে অন্য কোনো প্রাণী নেই। তার স্বামী, তিনিও মরণাপন্ন, মৃত্যুর সঙ্গে প্রায় লড়াই করতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িটা গোপনে পুলিশ দাবি করছে যে পুলিশ সেটাকে, বাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে, সমস্ত ঠিকঠাক করে দিয়েছে। আর স্থানীয় মানুষ কেউ স্বীকার করছেন না যে কে এই বাড়িটা, কালকে যা ভিডিও ফুটেজ আপনাদের কাছে ছিল যে সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থায় আছে, সেই বাড়িটা সুন্দরভাবে চারিদিক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। যে তৃণমূলের দুজন তারা পুলিশের সঙ্গে এসে ঘর ঠিকঠাক গুছিয়ে দিয়ে চলে গেছে, সে অভিযোগ করে গেল, কিন্তু প্রকাশ্য অভিযোগ করবার সাহস নেই, কারণ এতটাই এই মুহূর্তে আতঙ্কে আছে। আমি ব্যক্তিগতভাবে 3 জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারা কেউ আমাকে দেখে মুখ খুলে অন্যদিকে চলে গেলেন। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম এই বাড়িটাকে কে আবার ঠিকঠাক করে দিয়ে গেল, সারাইটা কে করলো, এর কোনো উত্তর পেলাম না। ঠিক ওনার পাশের যে অ্যাডজয়নিং হাউস,
সেখান থেকে বলা হলো একজন মহিলা, হ্যাঁ বাড়ি সারানো হয়েছে, কেউ সারিয়ে দিয়ে গেছে। বলে কে সারিয়েছে? বলছেন আমরা দেখিনি। মানে এলাকার মানুষকে আতঙ্কিত করে দেওয়া হয়েছে রাজনৈতিক শক্তি ব্যবহার করে, এবং তার সঙ্গে পুলিশ, যৌথ উদ্যোগে পুলিশ এবং শাসক দল সেখানে গিয়ে এই বাড়িটা মেরামত করে এসেছে। এর উদ্দেশ্য জমি দখল হতে পারে, কারণ এ ধরনের একজন গ্রাম্য একজন অসুস্থ মহিলাকে নৃশংসভাবে পিটিয়ে মারা, এই ঘটনা তো শুনি। আমরা কমিশনে যাব, আমরা আদালতে যাব, আমরা তো চাই যে নির্বাচনের আগে আসলে বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি করতে গিয়ে কিছু সমাজের মানুষকে, কিছু সেকশনকে এতটাই খোলা ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে যে তারা মনে করছে যে এটা তাদের সরকার, তাদের পুলিশ, এরা কিছু করতে পারবে না। ফলে আপনার রবিয়াল আলাউদ্দিন, আমাদের যিনি জগন্নাথ দা আছেন, জগন্নাথ সরকার, কালকে তিনি এই নামের কথা বলেছেন। সকালে ফুল তুলতেন, কীর্তন করতেন, জয়শ্রীরাম বলতো। আমি বলছি না আমাদের দলের কর্মী বা আমাদের দলের কোনো নেতা নেত্রী, এরকম বিষয়টা নয়, কিন্তু চিরাচরিত গ্রাম বাংলার যে ধর্মীয় ভাবাবেগ সেটাও তার মধ্যে ছিল। প্রতিনিয়ত ধর্মচারণ করতেন, এটাই তার মৃত্যুর অন্যতম কারণ কিনা ওই অঞ্চলে, সেটাও তো পুলিশের তদন্ত করে দেখা দরকার। আমরা সে কথাও আমাদের সাংসদ এবং আমাদের জেলা সভাপতি সবাই গিয়েছিলেন।